আনমনা হয়ে বসে কি ভাবছিস রে? মামা, শুনেছি আমাদের রানীমা দরিদ্র কৃষকের সন্তান। তিনি কিভাবে রাসমণি হয়ে উঠলেন? কিভাবেই বা এই দক্ষিণেশ্বরের মন্দির তিনি প্রতিষ্ঠা করলেন? শোন তবে, রানীমা তো আর সাধারণ চিসিনারি নয় রে দিদি। তিনি তো সাক্ষাৎ শ্রী শ্রী জগদম্বার অষ্টনায়িকার একজন। এ ধরাধামে মায়ের পূজার প্রচারের জন্যই তো তাঁর আবির্ভাব রে। রানীর যখন মাত্র 11 বছর বয়স, তখন কলকাতার যানবাজারের বিখ্যাত জমিদার রাজচন্দ্রের সাথে তাঁর বিয়ে হয় রে। জমিদারের সোনার সংসারে যেন লক্ষ্মী দেবীর আগমন ঘটে। কিন্তু বুঝলি দিদে, ওই কথায় বলে না, সুখ বেশি দিন কারো কপালে সয় না। এই ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, জমিদারি সবকিছু ছেড়ে মাত্র 42 বছর বয়সে বাবু রাজচন্দ্র ইহলোক ত্যাগ করলেন। আর তখন থেকেই শুরু হলো রানীমার জীবনের এক নতুন অধ্যায়। একদিকে ঈশ্বর সাধনা, অন্যদিকে প্রজা পালন। রাসমণি হয়ে উঠলেন সকলের প্রিয় রানী রাসমণি। কি গঙ্গায় মাছ ধরবার জন্য জলকর? কেন ইংরেজ শাসকেরা জানে না এতে গরিব জেলেরা না খেয়ে মরবে? আমি এ অন্যায় কিছুতেই মেনে নেব না। মধুর, আজ্ঞে মা। গঙ্গা নদীতে জেলেদের মাছ ধরার অংশ তুমি কিনে নাও, আর ওই অংশে তুমি ইংরেজদের জাহাজ চলাচল বন্ধ করে দাও। দেখি শাসকের দম কত। বাবা মধুর, আমার অনেক দিনের ইচ্ছে কাশীতে গিয়ে দেবী অন্নপূর্ণার পূজা দেব। তুমি বজরা প্রস্তুত করো, সাথে লোক বহাও।
पीताम्बरा शबाशिवरूढां त्रिनेत्रां परा कर्णालम्बी नृमुण्डा युग्मभयदा। রানী রানী কাশি যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুই এই গঙ্গা নদীর তীরে আমার মন্দির তৈরি করে পূজা কর। আমি এখানেই পূজা গ্রহণ করব। জানি মা, শুভ কাজে অনেক বাধা আসবে। তুমি আমায় শক্তি দাও মা, তুমি আমায় শক্তি দাও। আমি যেন এই গঙ্গা তীরেই তোমার মন্দির স্থাপন করতে পারি। শক্তি দাও মা, শক্তি দাও আমায় তুমি শক্তি দাও। তথাস্তু তথাস্তু। ओङ्कारादवदनं घोरं मुक्तकेशिनीं चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यं मूडमाला विभूषिता महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरी कठावसक्तमूडाली दलद्रुधिरचर्चिता। कपालकत्रिका